আমাদের দেশে ধর্মীয় এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে ফার্টিলিটি ট্রিটমেন্টের কিছু রং কনসেপশন আছে। ইনফার্টিলিটি হলে বা বন্ধ্যাত্ব হলেই আমরা ভাবি যে মেয়েদের কারণে হচ্ছে না, বাট এটা কিন্তু একটা মেডিকেলি রং কনসেপশন। বাচ্চা না হওয়ার পেছনে মেল ফিমেল দুই পার্টনারই কিন্তু সমানভাবে দায়ী হতে পারে। অনেকের ভিতরে ধারণা থাকে পিসিওএস হলে মনে হয় কখনোই মা হওয়া সম্ভব না। ইনফার্টিলিটির একটা কমন কজ পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যেটা ইনফার্টিলিটির 70% কজ কভার করে। এই পিসিওএস এর কিন্তু ভালো চিকিৎসা আছে এবং সঠিক সময় ডায়াগনোসিস করলে, লাইফস্টাইল মডিফিকেশন করলে, সঠিক চিকিৎসা নিলে অবশ্যই এখান থেকে মা হওয়া সম্ভব। বর্তমানে আমাদের দেশে যে ফার্টিলিটি ট্রিটমেন্টের অ্যাডভান্স প্রযুক্তি আছে, যেমন আইইউআই, আইভিএফ বা ইক্সি, এটার ক্ষেত্রেও দেখা যায় যে অনেক রং কনসেপশন প্রচলিত। কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি এবং আল আজহার ইউনিভার্সিটি এদের রিসার্চে দেখা গিয়েছে যে আইভিএফ কিন্তু সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমর্থনযোগ্য। কিন্তু এটা কখন? যখন হাজবেন্ড এবং ওয়াইফের স্পার্ম এবং এগ নিয়ে আইভিএফ বা টেস্ট টু বেবি করা হয় তখন, এবং ডোনার ইউজ না করে বা অন্যের স্পার্ম বা এগ ব্যবহার না করে যদি টেস্ট টু বেবি করা হয় তখন সেটা সমর্থনযোগ্য বা গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ সবাইকে।